আজকে আমরা আলোচনা করব মডেল নিয়ে আমরা আলোচনা করব মডাল পজিটিভ অ্যান্ড সাবজেক্টিভ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সাবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আমরা প্রথমে থেকে মডেল ভার্ব নিয়ে যদি আমরা আলোচনা করি যে দেখা যায় যে আমরা যে মডেল ভার্বগুলো আছে শেল উইল উড আছে ক্যান কুড আছে যেগুলো আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় যে সাধারণত ভবিষ্যতে আমরা শেল উইল বা উড ব্যবহার করে কোনো কিছু সামর্থ্য বা পারা অর্থে আমরা ক্যান অথবা কুড ব্যবহার করে থাকি মে অথবা মাইট আমরা সাধারণত যে কোনো কিছু অনুমতি বা সম্ভাবনা অর্থে আমরা সাধারণত মে অথবা মাইট ব্যবহার করে থাকি শুড সাধারণত উচিত অর্থে আমরা ব্যবহার করি মাস্ট মানে কোনো কিছু আমরা করার জন্য তার যারা বাধ্যবাধকতা যে অবশ্যই আমাকে করতে হবে বা আমরা করবো জোর দেওয়ার জন্য আমরা মাস্ট ব্যবহার করে থাকি এগুলো সাধারণত আমরা ই অর্থে ব্যবহার করে থাকি উড রেদার যেগুলো আছে যেটা আমরা জানি উড রেদার বরং শব্দের অর্থ হচ্ছে বরং বা একটু বেশি পছন্দ করা দুইটি ব্যক্তি বস্তু জিনিস বা কাজের মধ্যে একটাকে একটু বেশি পছন্দ করা প্রকাশ করার জন্য উড রেদার দেন আমরা ব্যবহার করতে পারি বা হ্যাড ব্যাটারের মধ্যে আমরা উড রেদার এগুলো আমরা ব্যবহার করতে উড রেদার বা হ্যাড ব্যাটার যে কোনো একটা একই রকমই আমরা ব্যবহার করতে পারি তো একইভাবে উড রেদার দ্যাট এর ব্যবহার এখানে দেওয়া আছে যে আমরা যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে অবাস্তব চিন্তা বা ধারণা প্রকাশ করার জন্য সাধারণত উড রেদার দ্যাট ব্যবহার করা হয় থাকে তো এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় আসে না খুব কমে আসে এগুলো সাধারণত যেমন হ্যাড ব্যাটার যেটা এটা ভালো উচিত বা বরং ভালো হতে পারে এরকম বুঝাতে আমরা হ্যাড ব্যাটার আমরা ব্যবহার করে থাকি প্রেফার সাধারণত আমরা কোনো কিছু বেশি প্রাধান্য দিতে আমরা প্রেফার শব্দটা ব্যবহার করে থাকি এগুলি ইউজ টু আমরা সাধারণত কোনো কিছু অতীতে কোনো কিছু আমরা অভ্যস্ত ছিল এই জিনিসটার ক্ষেত্রে আমরা ইউজ টু শব্দটা আমরা ব্যবহার করতে নিড কোনো কিছু প্রয়োজন হতে আমরা ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে কি আমরা মডাল যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো ব্যবহার আছে সাধারণত এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে না সাধারণত তো আমরা তেমন এগুলো লক্ষ্য করলাম না আমরা যেগুলো দরকার বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বেশি একটু গুরুত্ব দেবো এখানে দেখা যাচ্ছে পজিটিভ ভার্ব আছে যে বাক্যের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট নিজে কাজ সম্পাদন না করে যখন অন্য কাউকে দিয়ে কাজটা করে থাকে তাহলে তাকে সেটা সে ভার্বকে বলে পজিটিভ ভার্ব বলা হয় কি একটা কোনো জিনিস যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এক নম্বর দিয়েছে আই ইট রাইস আর দুই নম্বর দিয়েছে আই ফিড মাই সন রাইস তো উপযুক্ত তথ্য প্রথম বাক্যে আমরা রাইস খাওয়া কাজটা কিন্তু সাবজেক্ট আই নিজেই কাজটা করতেছে কিন্তু আই ফিড মাই সন রাইস এখানে বলতে বোঝাতেছে যে কাজটা আমি করতেছি কিন্তু খাইতেছে কিন্তু ঠিকই যে মাই সন অর্থাৎ ছেলে খাইতেছে তো এখানে দ্বিতীয় বাক্যে ফিডটি একটি পজিটিভ ভার্ব হিসেবে কাজ করতেছে অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি যে সাধারণত আমরা যখন সাবজেক্ট এবং ভার্ব বসাই সাধারণত সাবজেক্ট এই কাজটা করে থাকে যেমন বলি আই গো আমি যাই আমি নিজে এই কাজটা করতেছি আই ইট আমি খাই আই রিড আমি পড়ি এই সাবজেক্ট যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি এই কাজটা করতেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্ট সেই কাজটা করে না যেমন দেখেন আই ফিড মাই সন রাইস এখানে আমি আমার সন্তানকে আমার ছেলেকে আমি খাওয়াইতেছি ভাত খাওয়াইতেছি কিন্তু এখানে খেয়াল করে দেখবেন যে ভাতটা কিন্তু খাইতেছে কে আমার ছেলে খাইতেছে তো এখানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু কাজটা করতেছি না খাওয়ার কাজটা কিন্তু আমি করতেছি না খাইতেছে কে মাই সন খাইতেছে তাহলে দেখা যায় আমি নিজে একটা কাজ না করে যদি অন্য কাউকে দিয়ে কাজটা করাই তাহলে সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব বলা হয় এখানে কতগুলো শব্দ দেওয়া আছে জেনারেল ভার্ব দেওয়া আছে এখানে পজিটিভ ভার্ব দেওয়া আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি যে জেনারেল ভার্ব যেগুলো আছে নর্মাল ভার্ব আর আমরা পজিটিভ যেগুলো সাধারণত আমরা নিজে কাজটা না করে অন্য একটা দিয়ে আমরা কাজ করি যেমন এখানে দেওয়া আছে আই ফিড ইউ এখানে বলতেছে আমি তোমাকে খাওয়াইতেছি এখানে হিয়ার ফিড ইজ কী হবে আমরা জানি এটা পজিটিভ ভার্ব হবে কারণ সে কাজটা আমি খাওয়াইতেছি কিন্তু খাইতেছে কিন্তু ঠিকই ইউ এই কারণে ব্যবহার করা হয়েছে তো আমরা যদি ইম্পর্টেন্ট রুলস দেখি যে প্রিভিয়াস কোয়েকশনের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের নিয়ম দেখা যায় যে ব্যবহার করা হয় মেকের ক্ষেত্রে যেমন সাবজেক্ট প্লাস মেক প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস বার প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি অংশ যেমন কামাল মেড মি ডু দ্য ওয়ার্ক এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা রুলসগুলো যদি আমরা ফলো করে থাকি তাহলে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে আসে তো লেট হিসেবে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে যেমন সাবজেক্ট প্লাস লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস বার প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি অংশ যেগুলো এখানে দেওয়া আছে তো এখন প্রশ্ন হলো ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি আপনি খেয়াল করে দেখবেন যে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে গিয়া আর ডাইরেক্ট অবজেক্টের মধ্যে বিষয়টা কি যদি আমরা খেয়াল করি যে ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক আর ডাইরেক্ট হচ্ছে বস্তুবাচক যেমন আপনি খেয়াল করে দেখেন উই লেট এখানে যে দেওয়া আছে উই লেট হিম ডিক্লেয়ার দ্য স্পিচ এখানে খেয়াল করে দেখেন সাবজেক্ট হচ্ছে উই ভার্ব লেট হচ্ছে ভার্ব এবং হিম যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ভার্ব ওয়ান যেটা আবার ডিক্লেয়ার আর ডাইরেক্ট অবজেক্ট যেটা আছে এটা হচ্ছে দ্য স্পিচ এবং এক্সটেনশন এখানে এক্সটেনশন বাকি অংশ নাই তাহলে দেখা গেল যে ইনডাইরেক্ট হচ্ছে গিয়ে আপনার যে যত ব্যক্তিবাচক আছে মানুষ জাতীয় যতগুলো আছে হিম হিজ হার যেগুলো আছে অবজেক্ট যদি আমরা খেয়াল করি যে মি তারপর আস তারপর যদি আমরা হিম হার বা দেম এইগুলো যেগুলো মানুষ জাতীয় যে অবজেক্টগুলো আছে সেগুলো বলে ইনডাইরেক্ট আর বস্তু হলে ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করা হয় একইভাবে হেল্প দেওয়া একটা স্ট্রাকচার দেওয়া আছে যেমন সাবজেক্ট হেল্প প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন এইগুলো ফলো করতে হবে কারণ এইগুলোর উপর ভিত্তি করে সেন্টেন্সটা গঠন করা হয়েছে হ্যাভ দেওয়া আছে যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস
ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই যে স্ট্রাকচারগুলো আছে বিভিন্ন পরীক্ষায় এগুলো আসে, তবে তেমন এগুলো থেকে আসে না, যার কারণে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা তেমন দেওয়া নাই, কারণ এগুলো কম আসে। তবে স্ট্রাকচারগুলো আমরা ফলো করলে ভালো হবে, যেগুলো আমরা জানি যে সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তো আমরা সাবজাংটিভ যেটা আছে, যে সাবজেক্টিভ ভার্ব যেটা আছে, যে ভার্ব যে মুড দ্বারা ইচ্ছা পোষণ করার প্রয়োজনীয়তা সুপারিশ প্রকাশ পায় তাকে বলে সাবজাংটিভ ভার্ব বলা হয়। যেমন সাবজেক্টিভ মুড প্রকাশে দ্যাট ক্লজের পূর্বে যে ভার্ব ব্যবহার করা হয় তাকে সাবজেক্টিভ ভার্ব বলা হয়। আর এখানে আছে বৈশিষ্ট্য যে সাবজাংটিভ ভার্ব মূলত ব্যবহৃত হয় বাক্যে দুটি ক্লজ থাকে, বাক্যে দুইটা ক্লজ থাকবে, একটা হচ্ছে সাবজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে দ্যাট ক্লজ। তো সাবজেক্টিভ ভার্বের পর দ্যাট ক্লজ ব্যবহৃত হয়, আর দ্যাট ক্লজ যে কোনো সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে আছে নিম্নে কতগুলো ভার্ব আছে যে এর দ্বারা দ্যাট ক্লজ থাকলে সাবজেক্টিভ এর নিয়ম অনুসারে দ্যাট ক্লজ এর ভার্বটি ভার্ব শব্দ বেস ফর্ম হয়ে থাকে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কতগুলো স্ট্রাকচার আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন উই আস্কড দ্যাট হি লিসেন কেয়ারফুলি টু দ্য ডিরেকশন। সেখানে খেয়াল করে আপনারা দেখবেন যে এই যে আস্কড শব্দটা এর একটা সাবজেক্টিভ ভার্ব হিসেবে কাজ করতে, উপরে দেখেন দেওয়া আছে আস্কড দেওয়া আছে, এইটা আমরা এই বক্স থেকে আমরা শিখে নিব। বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারটা দেওয়া আছে স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা আরও দেখি যে সাবজেক্টিভ ভার্ব দ্যাট ক্লজটি নেগেটিভ হলে বাক্যের গঠন কীভাবে হবে, সেটা কিন্তু দেখে যে সাবজেক্ট, তারপর ভার্ব দেবো আমরা যেটা সাবজেক্টিভ ভার্ব আমরা বলি, তারপর দ্যাট দেবো, তারপর সাবজেক্ট, তারপর নট দেবো, তারপর ভার্ব ওয়ান দেবো, তারপর এক্সটেনশন দেবো আমরা, ওইটা ব্যবহার করতেছে। আবার নিম্নলিখিত অ্যাডজেক্টিভের পর দ্যাট ক্লজ থাকলে সাবজেক্টিভ এর নিয়ম অনুসারে দ্যাট ক্লজের ভার্বটি সর্বদা বেস ফর্ম হয়ে থাকে। এই ভার্বগুলো আমাদেরকে খেয়াল, মানে এই যে অ্যাডজেক্টিভগুলো নিচে যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর আবার দিচ্ছে যে নিচে নাউন এর দ্বারা এরপর যদি দ্যাট ক্লজ থাকে তাহলে আমরা যে সাবজাংটিভ নিয়ম অনুসারে দ্যাট ক্লজের পর ভার্বটি সর্বদা বেস ফর্ম হবে। এই যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে সেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তো সাবজেক্টিভ যুক্ত বাক্যে যেমন দ্যাট ক্লজে বিবার যদি এম ইজ থাকে তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে সেটা দিচ্ছে যে সাবজেক্ট থাকবে, তারপর সাবজেক্টিভ ওয়ার্ডস, তারপর দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর বি, তারপর আবার আমরা মানে বিবতে বিবার আবার আমরা যদি আমরা এক্সটেনশন দিই বা এক্সটেনশন দিই তারপর দ্যাট দেবো, তারপর সাবজেক্ট আবার বি ভার্ব দেবো, তারপর ভার্বের 3 যেটা মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল সেটা, এরপর এক্সট্রা অংশ আমরা দেবো। নোট দিচ্ছে দ্যাট ক্লজে যদি এম ইজ আর ওয়ার ওয়াজ ব্যবহার করা হয় তাহলে আমরা বি হয় সেটা বলতেছে। তো আমরা যদি আরও দেখি যে সাবজেক্টিভ ভার্ব এরপর দ্যাট ক্লজ না থাকলে ইনিশিয়েটিভ ব্যবহৃত হয়, তবে সাজেস্ট এর পর দ্যাট ক্লজ না থাকলে জিরান ব্যবহার করা হয়। এটা ইনফিনিটিভ ব্যবহার করা হয় বলতেছে, মানে সাবজেক্টিভ ভার্বের পর যদি দ্যাট ক্লজ না থাকে তাহলে আমরা ইনফিনিটিভ মানে 2+ ভার্ব ব্যবহার করব, তবে সাজেস্টের পর দ্যাট ক্লজ না থাকলে আমরা জিরান ব্যবহার করব। এটা বলতেছে যেমন আপনি খেয়াল করে দেখেন যেমন উইল আর্জ হিম টু লিভ নাও, এখানে যদি মানে সাজেস্ট যদি হয় তাহলে আমরা বলতেছে যে এরপর দ্যাট ক্লজ না থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজি মানে লিভ আমরা আছে, যেমন উই আর্জ দ্যাট হি লিভ নাও এটা বলতেছে, বা আই সাজেস্ট ডুইং ইট নাও এটা বলতেছে, অথবা আমরা বলতে পারি আই সাজেস্ট দ্যাট হি ডু ইট নাও। মানে বোঝাতে চাইতেছে যে সাবজেক্টিভ ভার্ব যদি থাকে তাহলে কোনো একটা এরপর যদি আমরা ক্লজ মানে দ্যাট ক্লজ শব্দটা যদি না থাকে তাহলে আমরা ইনফিনিটিভ দিতে পারি, থাকলে তো আমরা চলছে, আর যদি না থাকে কি আর সাজেস্ট যদি ব্যবহার করে আর দ্যাট ক্লজ যদি না থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি দেবো। এই যে বলতেছে আই সাজেস্ট ডুইং ইট নাও, মানে সাজেস্টের পরে দ্যাট ক্লজ নাই তাই আমরা ভার্বের সাথে ডুইং মেরে দিছি। আর এখানে দেখেন দ্যাট ক্লজ আছে, এই কারণে আমরা দ্যাট শব্দটা দেওয়া আছে, এই কারণে আমরা পুরো একটা সেন্টেন্স দেওয়া দিছি, ওইটা বলতেছে। একভাবে ইনসিস্ট বাকি পাস্ট টেন্স হলে মানে দ্যাট ক্লজে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা আমরা ফলো করব। তো সেলফ প্র্যাকটিস খেয়াল করে দেখবেন যে বিগত সালে বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসে, তবে তেমন এই প্রশ্নগুলো থেকে আসে না, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মোটামুটি এখান থেকে অনেকগুলো আসে এবং সেলফ টেস্ট দেওয়া আছে, ওইখানে আমরা প্র্যাকটিস করলে আমরা ভালো প্রস্তুতি নিতে পারবো। তো নেক্সট অধ্যায়ে আমরা অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করব।